This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পেট্রাপোল সীমান্তে সনাতনীরা এই গোটা বিষয়ের প্রতিবাদ জানিয়েছেন। অরাজনৈতিক ব্যানারে প্রতিবাদ জানাচ্ছে বিজেপিও। সাধু সন্ন্যাসীদের নিয়ে মিছিল করেছেন সেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, অর্জুন সিং রয়েছেন সেখানে। বাংলাদেশে হিন্দুদের ওপর যে নিপীড়ন চলছে সেই নিপীড়ন বন্ধ করার দাবি জানাচ্ছেন তারা। শুধু তাই নয়, অবিলম্বে চিন্ময় কৃষ্ণ প্রভুর মুক্তির দাবিতেও সীমান্তে প্রতিবাদ চলছে। সরাসরি সেই ছবি আপনাদের আমরা দেখাচ্ছি। আরো একবার রাজ্য সরকারকে নিশানা করেছেন শুভেন্দু অধিকারী। বিএসএফকে জমি দিচ্ছে না রাজ্য, তোপ দেখেছেন তিনি। আমার সহকর্মী প্রদীপ্ত এই মুহূর্তে রয়েছেন সেখানে। প্রদীপ্তর কাছ থেকে জানবো, প্রদীপ্ত এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি কি বলছেন তারা? প্রদীপ্ত শোনা যাচ্ছে আমার কথা? আমার সহকর্মী প্রদীপ্ত সেখানে রয়েছেন, সেখানকার ছবিটা একবার আমরা দেখাচ্ছি আপনাদের, আরো একবার দেখবো এবং প্রদীপ্তর কাছ থেকে জানবো এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি কি। প্রদীপ্ত, দেখো এই মুহূর্তে কর্মসূচি শেষ করে কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন শুভেন্দু অধিকারী এবং তিনি এখানে যে দায়িত্বপ্রাপ্ত বিএসএফ এর আধিকারিকরা রয়েছিলেন সঙ্গেও কথা বলেন এবং এই হুঁশিয়ারি তিনি নিয়ে যান যে আজকে এমনিতেই সকাল 6টা থেকে বাণিজ্য বন্ধ হয়ে পড়ে রয়েছে। আগামী সপ্তাহে টানা 5 দিন এই বাণিজ্য বন্ধের হুঁশিয়ারি শুভেন্দু অধিকারী দিয়ে গিয়েছেন এবং ওপার বাংলার মোহাম্মদ ইউনূসের সঙ্গে, তার সরকারের সঙ্গে এপার বাংলার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের তুলনা তিনি করেছেন। এমনকি তিনি এই কথা বলছেন যে যতক্ষণ না চিন্ময় প্রভুর ক্ষেত্রে নিঃশর্ত মুক্তি দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত এখানে তাদের এই আন্দোলন চলবে এবং এই আন্দোলন জারি থাকবে, তা স্পষ্টতই তিনি জানাচ্ছেন শুভেন্দু অধিকারী। এবং শুভেন্দু অধিকারীর বক্তব্য যে এই লড়াই যতক্ষণ না পর্যন্ত ওপার বাংলায় হিন্দুদেরকে দমন পীড়ন বন্ধ করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে এবং তার পাশাপাশি চিন্ময় প্রভুর মুক্তির নিঃশর্ত মুক্তির দাবিও তিনি করেছেন। এবং আজকে তিনি বলেছিলেন যে বহু মানুষ এই পেট্রাপোল সীমান্তে আসবে, পরিষদের যে সমাবেশ সেই সমাবেশে যোগ দেবেন। প্রচুর মানুষ বিভিন্ন বনগাঁ এবং নদিয়া, এই মূলত এই দুটো এলাকা, বসিরহাট 24 পরগনার একটা অংশ এবং নদিয়ার আরো একটা অংশ থেকে মানুষজন এখানে এসেছিলেন। শুভেন্দু অধিকারী আজ এই কর্মসূচি এখানে শেষ করলেও আগামী সপ্তাহে কর্মসূচির কথা কিন্তু তিনি স্পষ্টভাবে জানিয়ে গেলেন এবং বিএসএফ এর আধিকারিকদের সঙ্গেও কথা বললেন। বিএসএফ যতদূর পর্যন্ত যেতে দিয়েছিল ততদূর পর্যন্তই তিনি পৌঁছেছিলেন। একটা সমাবেশের পর তিনি মিছিল করে আসেন এবং তার পাশাপাশি বেলুন ওড়ান, যে বেলুনের মধ্যে চিন্ময় প্রভুর সম্বলিত বেশ কিছু ছবি রয়েছে এবং তার বক্তব্য আমরা বেলুনটা এই কারণেই ওড়াচ্ছি যাতে ওপার বাংলায় তা পৌঁছায় সেই জন্য। এবং আজকে শুভেন্দু অধিকারী এটা স্পষ্ট করে দিয়ে গেলেন যে এখানের আন্দোলন একদমই তাই। কিছুক্ষণ আগে শুভেন্দু কি বলেছেন আমি দর্শকদের আরো একবার শোনাবো। প্রদীপ্ত, আপাতত তোমায় ধন্যবাদ জানাই। শুভেন্দু অধিকারী আজ কি বলেছেন শোনাবো, পাশাপাশি আজ সকালে অর্জুন সিং কি বলেছেন সেটাও শোনাই আপনাদের ব্যাক টু ব্যাক। বিএসএফ কে জমি দিচ্ছে না, হু করে ঢুকছে। আমরা সব রোহিঙ্গা কোথায় আছে বলে দেব, চিহ্নিত করে দেব, ধরতে হবে আর এনআইএ এর হাতে তুলে দিতে হবে। ইউনূস হুঁশিয়ার, একদিনে যা গার্বেজ বেড়ায় কলকাতাতে শুধু ওইটা করে ফেলে দিয়ে এলেই না ঢাকা পড়ে যাবে না। আন্দোলন মানে যুদ্ধ হয় না। যদি যুদ্ধেরও ডাক হয় তাহলে আমার মনে হচ্ছে ভারতবর্ষের হিন্দু সমাজকে, ভারতবর্ষের সনাতনী সমাজকে, বাংলাদেশের সনাতনী সমাজের পাশে থেকে যেরকম মুক্তি বাহিনী যুদ্ধ করেছিল সেরকম একটা যুদ্ধ জন্য তৈরি হতে হবে বাংলাদেশকে, নালে কিন্তু বাংলাদেশে হিন্দুকে বাঁচানো যাবে না। আমি বলি শুভেন্দু অধিকারী বর্ডারে না করে দিল্লিতে আসুন, এখানে এসে বিদেশমন্ত্রকের সঙ্গে কথা বলুন। বিদেশমন্ত্রী অন্তত ভারতবর্ষের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে পার্লামেন্ট যখন চলছে তখন কিছু তিনি অবহিত করুক আমাদেরকে, দেশবাসীকে, বাংলাদেশি হিন্দুদের উপর এই অত্যাচার এটা প্রকৃত অর্থে কোথায় দাঁড়িয়ে আছে, কিভাবে দাঁড়িয়ে আছে এ সম্পর্কে দেশকে এবং পার্লামেন্টকে অবহিত করা ভারত সরকারের জরুরি কর্তব্য।